দাঁড়াও, এক্স এক্স প্লাস 1 ইন্টু 2 ক্যালক, এটা হচ্ছে 19.47, এটা হচ্ছে 40 পয়েন্ট না মানে 40.94। না, যারা অভিমান করে তাদের কন্ট্রিবিউশন 160.5 to 3.06. 223.06. 0.06। আচ্ছা, তারপরে ক্যালক 379.47, এটা আসে 760.94। ব্যাস, আমরা সব অ্যাঙ্গেল গুলো পেয়ে গেলাম কিসে, ডিগ্রিতে। এবার তুমি এগুলোকে রেডিয়ানে কনভার্ট করে দাও। তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 1 রেডিয়ান। মানে তুমি এবার প্রত্যেকটার সাথে পাই পাই বাই 180 করে দাও। মানে আমি যেটা বলছি যে ডিগ্রিতে কনভার্ট করে করাটা ভালো, দিস ইজ নট নেসেসারি বাই দ্য ওয়ে, কিন্তু ডিগ্রিতে কনভার্ট করে করাটা বেটার, আনসারটা সহজে চলে, তাহলে ভুল যাওয়ার চান্সটা অনেক কম। স্যার ফার্স্ট সেটটা आंसर হবে 0.71 0.771 রেডিয়ান। আরে 0.71 রেড, ক্যাল 323.06, 5.64 5.64 রেডিয়ান, ক্যাল 760.94, এটা আসছে 13.28 হ্যাঁ 13.28 রেড। ব্যাস, আমাদের আনসার গুলো হয়ে গেল। এখন জারিন একটা ভালো কথা বলছে, স্যার আমাদের তো নেগেটিভ দিকেও কিছু রেঞ্জ ছিল, এটা আমরা কি করব? আচ্ছা, নেগেটিভ রেঞ্জটা ছিল কোন পর্যন্ত বলো তো? -57.29। নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে তোমাকে সেখানে ক্লকওয়াইজ ঘুরতে হবে। দেখো আমরা কিন্তু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে হচ্ছে পজিটিভ ভ্যালু, যেহেতু আমাদের কাছে পজিটিভ ভ্যালু ছিল এই জন্য আমরা ফার্স্টে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছি, কিন্তু এখন নেগেটিভ ভ্যালু আছে, সেটা হচ্ছে কত? -57.29। তো তুমি তাহলে ক্লকওয়াইজ ঘোরো এখান থেকে, দেখো তো এই যে ক্লকওয়াইজ ঘুরলে দেখো প্রথম অ্যাঙ্গেলটা এই দেখো, হ্যাঁ এটা হচ্ছে 180 প্লাস 19.47, তো প্রথম অ্যাঙ্গেলটাই তো ওই -57 এর মানে বাইরে চলে যাচ্ছে, এই জন্য আমরা নেগেটিভ ভ্যালুস গুলো আর নেই নাই। ঠিক আছে কিনা? তাহলে স্টেপ গুলো কি কি? এই যে এই ম্যাথটা যে আমি করলাম, এই ম্যাথটা ক্লাস শেষে অবশ্যই মিনিমাম 6 থেকে 7 বার খাতায় প্র্যাকটিস করবা, যে 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 কি করা হয়েছে, কেন করা হয়েছে। এই ম্যাথটা জাস্ট এই ম্যাথটা একদম মানে বুঝে বুঝে ছোট ছোট করে ফেলবা, তাই দেখবা যে এরকম ম্যাথ পরে যতগুলো আসবে তোমার কাছে জোয়ারের পানির মতো সোজা হয়ে যাবে, ঘাটা হবে না। আর স্যার আমাদের কি ট্যানের গ্রাফটা লাগবে? ট্যানের গ্রাফটা আমি কিন্তু তোমাদের সিলেবাসে দেখি নাই, এজন্য আমি এটা করাই নাই, বুঝছো? তারপরে আমি লার্নার্স গাইড নামে আরেকটা সাপোর্ট ম্যাটেরিয়াল পাওয়া যায়, ওটা আমি আসলে নামাবো, নামিয়ে দেখবো যে ওটা ওখানে কি বলেছে। এটা গেল কোশ্চেন নাম্বার 2। তারপরে কোশ্চেন নাম্বার 3 তো এই যে এখানে বিভিন্ন পাওয়ারের ম্যাথটা, এটা তো তোমরা নিজেরাই পারবা, ক্লাস 7-8 এর জিনিস এগুলা। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে ম্যাট্রিক্স, নাম্বার 4 লাগবে না। নাম্বার 5 হচ্ছে এখানে এটা বাইনোমিয়াল থিওরেম, 5টা আমরা করি, দেখো। সো উই আর ডুইং কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, এক্সপ্যান্ড, হ্যাঁ 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 5, এটা আমি তোমাদেরকে খুব সিম্পলি একটু বাইনোমিয়াল থিওরেমটা বলে দিই, আমি জানি তোমরা জানো, তাও একটু ডিভিশন দিই। আচ্ছা স্যার, বলো স্যার।
এখানে এক্সপ্যান্ড বসে, এখানে কি আমরা এক্সপ্যান্ড করতেই থাকবো? কারণ এখানে কেন? বলে দিই যে কোন পর্যন্ত এক্সপ্যান্ড করবো। এক্সপ্যানশন একটা নিয়ম আছে না, খেয়াল করো। এই যে দেখো, বড় বড় আহ, সাইজ দেখতে। হ্যাঁ, এখানে NC0, তারপরে একটু স্পেস দিয়ে লিখবা NC1, তারপরে আর একটু স্পেস দিয়ে লিখবা NC2, তারপরে প্লাস ডট 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 ডট, এইভাবে তুমি যাবা কোন পর্যন্ত? NCN পর্যন্ত তুমি যাবা। ঠিক আছে কিনা? এখানে n আছে, ইউ হ্যাভ টু গো আপ টু NCN। যদি এখানে 5 থাকে তাহলে 5C0 থেকে শুরু করে তোমাকে 5C5 পর্যন্ত আসতে হবে। আচ্ছা, সাইড বাই সাইড আমি ওইটার এক্সপানশনও দেখাই, দেখো। তাহলে ধরো আমি বললাম 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 5C0 প্লাস, না মানে প্লাস 5C1, তারপরে 5C2, ডট 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 না 5C3, 5C4, 5C5, ব্যাস এই পর্যন্ত আমাদেরকে আসতে হবে। এইবার তুমি দেখো, এবার আমি আবার উপরে আসি, খেয়াল করো। এখানে নমিয়াল মানে টার্মস কয়টা? দুইটা, এ এন্ড বি, এই জন্য এটার নাম হচ্ছে বাইনমিয়াল। এবার তুমি এখানে এ লেখো, এখানে বি লেখো, প্রত্যেক জায়গাতে। এখানে এ লেখো, এখানে বি লেখো, এখানে এ লেখো, এখানে বি লেখো, এখানে এ লেখো, এখানে বি লেখো। দেখো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে নিচে যে নাম্বারটা থাকবে, কোন নাম্বারটা বলো? নিচে, জিরো। নিচে যে নাম্বারটা থাকবে সেইটা বসবে সেকেন্ড টার্মের সাথে। তো বলো এখানে নিচে কি, নিচে কি আছে? জিরো, তাহলে এখানে বসাও জিরো। এখানে কি আছে? 1, তাহলে এখানে বসাও 1। আমি আবারও বলছি, নিচে যে নাম্বারটা থাকবে সেটা বসবে সেকেন্ড টার্মটার সাথে। এই তাহলে এখানে এখানে বলো কি বসবে? 2, হ্যাঁ। আর এখানে কি বসবে? মানে এন। হ্যাঁ, আচ্ছা। আর এই দুটো নাম্বারকে মাইনাস করলে যেটা হবে সেইটা বসবে প্রথমটার সাথে, এই দুটোকে মাইনাস করলে। তাহলে এখানে বলো কি কি বসবে? n-0, n-0। এখানে বলো কি বসবে? n-1। এখানে বলো কি বসবে? n-2। সামির খুব ভালো মতো বুঝতে হবে কিন্তু এই জায়গাটা। এখানে বলো কি বসবে? n-n। এই তাহলে আমি আবারও বলেছি, নিচে যে নাম্বারটা থাকবে সেটা সেকেন্ডটার সাথে বসবে, আর দুটোকে মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটা প্রথমটার সাথে বসবে, মনে থাকে জানো এটা। এবার তুমি এখানে একই কাজ করো, দেখো 1 and x, 1 and x, আচ্ছা ব্র্যাকেট দেওয়া লাগে না। 1 and x, 1 and x, 1 and x, 1 and x, হ্যাঁ ইনটু। আচ্ছা, এবার সেকেন্ডটার সাথে কোনটা বসবে? যে নাম্বারটা থাকবে নিচে সেটা বসবে সেকেন্ডটার সাথে। তাহলে এখানে 0, আর এখানে 1, এখানে আছে 3, তাহলে এখানে 3 বসাই, এখানে 4 বসাই, এখানে 5 বসাই, আর এখানে 2। এই আর প্রথমটার সাথে বলো কি বসবে? প্রথমটার সাথে দুটোকে মাইনাস করলে যা হবে, তাই না? তাহলে এখানে বলছে 5 - 0,
তার মানে 5। এখানে কি বসবে? 5 মাইনাস 1 তার মানে 4। এখানে কি বসবে? 5 মাইনাস 2 তার মানে 3। এখানে বসবে 5 মাইনাস 5 0 তার মানে 0। এখানে বসবে 5 1 মাইনাস 4 তার মানে 1। এখানে বসবে 5 মাইনাস 3 তার মানে 2। এই, ব্যাস। এইবার তুমি এটাকে ইভ্যালুয়েট করো। এই 5c0 মানে হচ্ছে 1, 1 টু দ্য পাওয়ার 5 মানে তো 1, x টু দ্য পাওয়ার 0 মানে 1, মানে এই পুরোটা হচ্ছে 1 প্লাস 5c1, তোমার ক্যালকুলেটরে c আছে, তুমি c কিভাবে পাবে? ফার্স্টে 5 প্রেস করো, তারপরে শিফট দিয়ে ডিভিশন সিম্বলটা প্রেস করো, তারপরে পরের নাম্বারটা প্রেস করো, তাহলে c1 পেয়ে যাবে। রাইট? আচ্ছা, তাহলে এটা আসে 5c1 মানে হচ্ছে 5, হ্যাঁ 1 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 1, আর ওখানে x টু দ্য পাওয়ার 1। 5c2 মানে হচ্ছে 10, 1 কিউব মানে হচ্ছে 1, আর x স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, প্লাস 5c3 মানে হচ্ছে 10, 10 10 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর ওখানে x কিউব। 5c3 5c2 ও 10, তুমি দেখো ক্যালকুলেটরে, প্লাস 5c4 মানে হচ্ছে 1, না 5 স্যার 5 6 4 হ্যাঁ 5c4 মানে 1 বলতেছি আমি, 5 হ্যাঁ আপনি দেখেন ক্যালকুলেটর, বলতেছি 5 আমি সেই থেকে। আপনাকে প্রুফ দেখাচ্ছি 1 সেটা তো বলছি 5c4 মানে তো 5, আমি বলছি না। আপনি 1 বলছেন স্যার এতক্ষণ চুপ আরে করছি ওই তো গন্ধটা একটু ডিফারেন্ট, ফ্লেভারটা একই। আচ্ছা, এরপরে 5 1 হবে 5 5c5 মানে হচ্ছে 1, হ্যাঁ 1 ইনটু 1 টু দ্য পাওয়ার 0 মানে 1, x টু দ্য পাওয়ার 5 মানে 5। ব্যাস, তুমি এটাই আনসার রাখো। আর তুমি আর একটু ভাঙো, এটা 1 প্লাস 5x প্লাস 10x স্কয়ার স্কয়ার 10 কিউব প্লাস 10x কিউব, 5 না ওরা এক্সপ্যান্ড করতে বলছে, নট ফ্যাক্টরাইজ। 5x টু দ্য পাওয়ার 4 প্লাস x টু দ্য পাওয়ার 5। ঠিক আছে কিনা? হুম, এই যে বাইনোমিয়াল এক্সপ্যানশনের নিয়ম এইটাই। বেসিক্যালি বাইনোমিয়াল এক্সপ্যানশনের এখানে না, মানে এইটাই অ্যাকচুয়ালি রুল, এইটাই অ্যাকচুয়ালি মেইন ফর্মুলা। তুমি যদি এইটা ভালো মতো বুঝতে পারো, বাইনোমিয়াল এক্সপ্যানশনের সামনে আর কিচ্ছু লাগবে না, ইজিলি করতে পারবা। এবার তুমি আসো নাম্বার 2 কোশ্চেন। উল্টা হয়ে গেল। দেখো এইটাকে তুমি ফোকাস রাখো। আমি কেন বললাম যে এই আনসারকে ফোকাস রাখতে হবে, দেখো তো, কারণ পরের কোশ্চেনে বলা আছে হেন্স এক্সপ্রেস। হেন্স মানে কি? আগেরটা থেকে তোমাকে হিন্টস নিতে হবে। এক্স এর ওখানে হলো √2 বসাই দিতে হবে। হ্যাঁ, তুমি এক্স এর ওখানে √2 বসাও, তাহলে এটা হবে 1 প্লাস 5 √2 প্লাস 10 √2 হোল স্কয়ার স্কয়ার, আচ্ছা হ্যাঁ স্কয়ার, প্লাস 10 √2 হোল কিউব প্লাস 5 √2 হোল 4। তুমি এখানে আসো, এখানে নিচে 5 √2 হোল 4 প্লাস √2 টু দ্য পাওয়ার 5। এটা Sir? করলে কত আসে? হ্যাঁ আপনি ফ্রাইডে বাসায় থাকবেন? ফ্রাইডে হুম হ্যাঁ থাকবো তো, মানে সকালে বিকেলে থাকবো না আর কি। সকালে তো সকালে থাকতে হ্যাঁ 5 √2 প্লাস এটা কত আসে? এটা আসে 20 20 প্লাস এটা কত আসে? এটা আসে 20 √2, 20 হ্যাঁ প্লাস এটা আসে 40
না 20 হ্যাঁ প্লাস Sorry, হ্যাঁ। এটা আসে 4√2 4√2 কিভাবে আসলে আমরা কি বলবো এই দেখো √2 হোল টু দ্য পাওয়ার 5 তার মানে এটা হচ্ছে √2 আমরা বলতে পারি ও স্কোয়ার √2 স্কোয়ার আবার ইনটু √2 তার মানে এটা 2 হয়ে যাচ্ছে এটা 2 হয়ে যাচ্ছে 2 টু দ্য 4 4 আর পরে আবার √2 থাকে এই 4√2 হ্যাঁ সব ভেঙে ভেঙে দেখাচ্ছি পরে যেন ভুল না হয় আমি একদম ইন ডিটেলস দেখাচ্ছি কিন্তু তাহলে আগে সিঙ্গেল গুলোকে আগে একসাথে করে বসাই দিই মানে সিঙ্গেল নাম্বার গুলো সিঙ্গেল আর কি হবে এই তিনটা তাহলে এটা আসে 41 41 প্লাস এবার 29 √2 এর তো 29 √2 5 25 আর 4 29 হ্যাঁ 29 √2 শেষ আনসার আচ্ছা এই ম্যাথটায় ওরা 20 মার্ক 3 মার্ক কেন দিল এই ম্যাথটাই না 1 মার্ক দেওয়া উচিত ছিল এর আগের ম্যাথটায় মানে 3 মার্ক দেওয়া উচিত ছিল মার্ক ডিস্ট্রিবিউশনের উল্টাপাল্টা হয়ে গেছে আমার মনে হয় ওরা ভুল করে ফেলছে আচ্ছা তারপর কি বলছে obtain the corresponding result for -2 whole to the power 5 আচ্ছা তাহলে 1 minus Minus? √2 whole to the power 5 তাহলে এখানে আমরা জাস্ট ওই 1 প্লাস 5 এখানে আমরা জাস্ট মাইনাস বসাবো -√2 প্লাস 10 ইনটু এদের Minus- কাজ নেই √2 হোল স্কয়ার কুচুরি কাজ করায় মানে আগের কোশ্চেন গুলো কি ছিল স্ট্রেট ছিল ইজি ছিল কিন্তু অনেক লেন্দি ছিল এই হচ্ছে কি প্রবলেম √2 হোল আর কিউব এখন এগুলো হলো অল্প বাট অনেক হার্ড অল্প বাট অনেক প্যাচাই হ্যাঁ √2 হোল টু দ্য পাওয়ার 4 -√2 হোল টু দ্য পাওয়ার 5 তাহলে এটাকে করলে কত আসে 1 minus 5√2 আর 5√2 plus 20 minus 20√2 plus 20 minus 4√2 হুম এবার এটা কি প্লাস মাইনাস কে স্কয়ার করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় না হ্যাঁ তাহলে এটা কত আসে বলো 1 20 20 তাহলে এটা 41 41 ই আসে হ্যাঁ সামনে আমাদের যে বিসিএস টা আছে আর কি 41 বিসিএস আর বাকিগুলো কি আসে -29 11 রুট মাইনাস 11 হ্যাঁ ও না ঠিক আছে সরি আমি ভুল দেখছি কি যে খেয়েছো আল্লাহ ডেট এক্সপায়ার নাকি বাংলা বুঝতে পারছি আপনার যেরকম শোনার সমস্যা আমার সাথে কি বলো সে এসব বলতে আসে নাকি 41 plus 29√2 minus 41 minus 29√2 মানে এটা 41 plus 29√2 minus 41 plus 29√2 41 পুরো হ্যাঁ out এটা থাকে 58 √2 উনি একটু ইয়ে করো তো মিউট করো হ্যাঁ থ্যাংক ইউ এটা গেল কোশ্চেন নাম্বার কত কোশ্চেন নাম্বার 5 এবার আসে কোশ্চেন নাম্বার 6 স্যার 1 মিনিট স্ক্রিনশট নেব নাও
হয়েছে? ওকে, থ্যাংক ইউ। এবার আসে কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, কি বলছে? টু সার্কুলার ফ্লাওয়ার বেডস হ্যাভ আ কম্বাইন্ড এরিয়া অফ 29 পাই বাই 2 মিটার স্কোয়ার। বাহ, ফুলের বিছানা কি কারো ফুল সজ্জা নাকি? আচ্ছা, তো দুইটা সুন্দর 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 দেখতে ফ্লাওয়ার বেড, এই না ফুল সজ্জা হলে তো সমস্যা, দুইটা পাশাপাশি বেডে মানে ফুল সজ্জা মানে দুইটা কাপল মানে কেমন দেখা জিনিসটা। আচ্ছা, তো এই দুইটা বেডের টোটাল এরিয়া কত বলো? ধরো এটার এরিয়া A1 বলছি, এটার এরিয়া বলছি A2। তো ওরা বলেছে যে এই দুটো বেডের টোটাল Same. কম্বাইন্ড এরিয়া কত? 29 pi by 2. 29 পাই বাই 2 মিটার স্কোয়ার। 29 পাই বাই 2 মিটার স্কোয়ার করতে হবে, কিন্তু এই ইয়ারটা যেটা সলভ করছে প্রত্যেকটা ম্যাথ 8 থেকে 10 বার করে কিন্তু করতে হবে, এবং প্রত্যেকবার বুঝে বুঝে করতে হবে। আমি বারবার বলছি, পারা ম্যাথ তুমি যতবার পারবে তোমার গ্রেড তত বেশি বাড়বে। না করা ম্যাথ করে পারার মধ্যে কোনো ইয়া নাই, ওটা মানে এক্সাম হলে গিয়ে, কিন্তু পারা ম্যাথ তুমি যত বেশি পারবে তত বেশি শিখবে। আচ্ছা, দুইটা এরিয়ার সাম হচ্ছে এটা, the sum of the circumference of the two flower bed is 10, মানে ওদের টোটাল সার্কামফারেন্স। ধরো এটা টোটাল সার্কামফারেন্স মানে আউটসাইড বাউন্ডারি হচ্ছে C1, এটা টোটাল আউটসাইড বাউন্ডারি হচ্ছে C2 ধরো। হ্যাঁ, টাইপ অফ। তার টোটাল সার্কামফারেন্স কত বলেছে? 10 পাই মিটার। ডিটারমাইন দ্য রেডিয়াস অফ ইচ ফ্লাওয়ার বেড। ও আচ্ছা, ঠিক আছে, ধরো এটা রেডিয়াস হচ্ছে R1, এটা রেডিয়াস হচ্ছে R2। আচ্ছা, এটা সাইমালটেনিয়াস ইকুয়েশন বাই দ্য ওয়ে। সার্কেলের এরিয়া ফর্মুলা কি কও? pi r square. পাই আর স্কয়ার। তাহলে এরিয়া 1 হবে পাই R1 স্কয়ার, এরিয়া 2 হবে পাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু 29 2 pi. বাই 2 পাই। এই হচ্ছে একটা ইকুয়েশন। আচ্ছা, এটাকে আগে একটু মডিফিকেশন, তাহলে পাই ইনটু R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার Pi ইজ pi ইকুয়াল টু get 9 বাই 2 পাই। তাহলে এখানে কি হয়, পাই পাই হচ্ছে পাই পাই করে চলে যায়। হ্যাঁ হাতি হাতি পাপা করে চলে যায়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার ইজ ইকুয়াল টু 29 বাই 2। ব্যাস, একটা ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1। আর সার্কেলের সার্কামফারেন্সের কি ফর্মুলা? 2 pi r. হ্যাঁ, তাহলে 2 পাই R1 প্লাস 2 পাই R2 ইজ ইকুয়াল টু 10 পাই। 10 pi. আচ্ছা, এটা কালার চেঞ্জ করি তাহলে বুঝতে ইজি হবে। আমি হচ্ছে মানে পরীক্ষার সময় না এইভাবেই মানে ম্যাথ করতাম আর কি, ওই ব্লু কালার আর ব্ল্যাক কালার পেন নিয়ে যেতাম, একটা পার্ট ব্লু দিয়ে করতাম, একটা পার্ট ব্ল্যাক দিয়ে করতাম, বুঝতে ইজি হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 2 পাই কমন নেওয়া যাবে, এটা R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 10 পাই। R1 প্লাস R2 ইকুয়াল টু তাহলে 10 পাই বাই, না স্টেপ ওয়াইজ করি, 10 পাই বাই 2 পাই, তার মানে এটা 5। আমি বলতে পারি R1 প্লাস R2 ইকুয়ালস টু 5। এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2। তো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, একটা ইকুয়েশন 1 একটা ইকুয়েশন 2। এবার তোমাকে এই দুটো কি করতে হবে, সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে। আমি জানি তোমরা সাইমালটেনিয়াসলি সলভ করতে পারবে। এই যে এখান থেকে জাস্ট ধরো তুমি ওই তুমি এটাকে ইয়ে করো, ওই যে কি বলে, এখান থেকে তুমি R1 কে সাবজেক্ট করো, তারপর তুমি সাবজেক্ট করে তুমি এখানে বসাও, তারপরে করো, সলভ করে ফেলো।
ব্যাস। হুম, হ্যাঁ স্যার হ্যাঁ, এখানে আর প্লাস আর, তাহলে তো 2r হয়ে যায় না এটা? এই মহিলা, এখানে R1 + R2 আছে না? হ্যাঁ, এটা বলো। স্যার আমি মহিলা না। আচ্ছা, এই এটা সলভ করতে পারবে না এখন সাইমালটেনিয়াস? জি স্যার। আগে স্যার। এই মাশরাফ, আন্ডারস্টুড? তুমি মাশরাফ, আর ইউ দেয়ার স্যার অর ইউ নো দেয়ার? ওই ইনবক্সে কথা বলছি। ও আচ্ছা, কি বলছি ইনবক্সে? উল্টাপাল্টা কথা বলছে স্যার। কাকে, তোমাকে? হ্যাঁ, এই মাশরাফ, তুমি খবরদার কিছু বলবা না। হুম, ওর বাসায় মেহমান আছে, ওই জন্য কথা বলতে পারতেছে। বুঝলি না? একটা ভ্যালু, শোনো, দুইটা ভ্যালু এখানে এরকম আসবে যে ধরো R1 যদি হয় 5, তাহলে R2 হবে 8। R1 যদি হয় 8, তাহলে R2 হবে 5, এরকম একটা নিলেই হয়েছে। ওদের বলছে তো ভ্যালুজ অফ রেডিয়াই, রেডিয়াসের ভ্যালুজ তো এটা নিলেই হয়েছে। কোশ্চেন নাম্বার 7 এ আসো। হ্যাঁ, পজিশন ভেক্টর, এই জায়গাটাতে আমাদের একটু কাজ। আচ্ছা, এই 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 পেপারটা করলে আমাদের কিন্তু অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে ট্রিগোনোমেট্রি করলাম, বাইনোমিয়াল করলাম, এখন সার্কুলার, এটা তো নাম্বার 6টা তো মোটামুটি ফালতু ছিল। নাম্বার 7টা করলে আমাদের ভেক্টর হয়ে যাবে। স্যার এই তারপর নাম্বার 6 এ 6 মার্ক দিছে, এটা কি হ্যাঁ, পাগল না ছাগল? এটা এত মার্ক দেওয়াটা উচিত হয়নি, দিয়েছে এটাই কি তো। করে? এই আর আর পাগল পাগল ছাগল, পাগল ছাগল বলবো না, আমি কিন্তু এই এই সিটিং এ এক্সাম দিয়েছি, আর কিছু বলা যাবে না। পজিশন ভেক্টরে হলো 6 মার্ক দিছে, কঠিন একটা জিনিস। আচ্ছা আচ্ছা, আমাকে সবার আগে তোমাকে বলতে হবে যে পজিশন ভেক্টর এই কথাটা মানে, আজকে এটাই আমাদের লাস্ট ম্যাথ, একদিনে বেশি প্রেসারাইজ করা যাবে না। পজিশন ভেক্টর, ও আচ্ছা, হ্যাঁ এটা আমাদের লাস্ট ম্যাথ। স্যার পজিশন ভেক্টর কথাটা মানে কি বলতো? পজিশন ভেক্টর, রাইট। পজিশন ভেক্টর মানে হচ্ছে যে যখন কোনো পয়েন্টের পজিশন, ধরো এই যে এই পয়েন্টের পজিশন আমরা যদি কোড থেকে নেই, অরিজিন থেকে নেই, অরিজিন থেকে যদি নেই, তাহলে তখন সেই ভেক্টরকে আমরা বলবো পজিশন ভেক্টর। আচ্ছা, আই মানে কি বলতো? আই মানে কি? আই মানে হচ্ছে স্টেপস অ্যালং দা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস তুমি কয় স্টেপ হাঁটছো। আর জে মানে কি? জে মানে হচ্ছে জ্বালাতন, না মানে ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিসে তুমি কত স্টেপ হাঁটতেছো, ঠিক আছে? আচ্ছা, জি তা এখন খেয়াল করো, জাইন ভেক্টর মনে আছে? জি স্যার। হুম, স্যার হারাই গেল তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে? জি স্যার। আগে স্যার। আচ্ছা, তাহলে পয়েন্ট এ, দেখো, the position vectors of A relative to origin O কত, মানে ও থেকে এ কত বলেছে বলো? এই যে এই সিম্বল, দেখো এই সিম্বলটা আমি দিলাম, এটা মানে কি? আমরা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আমরা যাচ্ছি বলো? ও থেকে এতে। এ তে আমরা যাচ্ছি, হ্যাঁ, প্রতিটা সিম্বলের মিনিং আছে। তো ও থেকে এ তে যাওয়ার জন্য তোমাকে এক্স অ্যাক্সিসে হাঁটতে হবে 2 ইউনিটস, আর ওয়াই অ্যাক্সিসে তোমাকে হাঁটতে হবে কত ইউনিট? 4 ইউনিট, উপরের দিকে।
এটাকে আমরা অবশ্য আবার লিখতে পারি এমন করে, এই আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটাকে আল্লাহ আমি এতক্ষণ ধরে আমার ডেটা দিয়ে চালাচ্ছি, এটা কোনো কথা হইলো? সব শেষ। স্যার হবেই বলছি না, হতে পারে। শোনা যায়? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এটাকে আমরা আবার অবশ্য লিখতে পারি এমন করে, এই যে উপরে লিখলাম +2 আর নিচে লিখলাম +4। এটা হচ্ছে নাম্বার অফ স্টেপস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নাম্বার অফ স্টেপস অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। মানে ও থেকে যদি এ তে আসতে হয় তোমাকে, তাহলে এক্স অ্যাক্সিসে 1 স্টেপ 2 স্টেপ, তারপর ওয়াই অ্যাক্সিসে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ। এই যে এখানে আছে এ, এটা খুব সহজ। ধর আমি এখানে দিলাম এ, পয়েন্ট এ, পয়েন্ট এ। ড্র করা ভালো, যদিও ড্র করার প্রয়োজন নেই, তারপর ড্র করাটা বেটার। হ্যাঁ, আচ্ছা তারপর কি বলেছে? বি, ও বি, মানে ও, ও থেকে বি, বলো কি বলেছে? এক্স অ্যাক্সিসে কত ইউনিট? 6। ওয়াই অ্যাক্সিসে কত ইউনিট? বলো বলো। 10। 10। থেকে আমরা 6 10 লিখতে পারি, +6 +10। প্লাসটা দেওয়া এখানে নেসেসারি না, তারপর দিলাম আর কি। দেখি আমরা কি বলছিল কোশ্চেনে। তার মানে ও বি হতে পারে এক্স অ্যাক্সিসে 1 2 3 4 5 6, ওয়াই অ্যাক্সিসে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 স্টেপস এখানে হতে পারে ওবি। না মানে হবেই বলছি না, হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ব্লু না, এটাকে, এটাও ব্ল্যাক কি, মানে এমনি আর কি, নট বিং রেসিস্ট। এটা বি, এটা হচ্ছে এ। ওকে, গেল এটা। নাম্বার সি কি বলেছে? দ্য পজিশন ভেক্টর অফ ও ইজ কে আই প্লাস 25j, মানে কে আই, কেটা এখানে আননোন, কে আই প্লাস 25j, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, কে এন্ড 25। ঠিক আছে, লিখে নিলাম। Find the value of k for which the length of BC is 25 units. B থেকে C হচ্ছে 25 ইউনিটস। তো তুমি সি এর একটা পজিশন ধরো র্যান্ডমলি, ধরো সি হচ্ছে, ধরো কোথায়, হ্যাঁ ধরো সি হচ্ছে এখানে, এই যে এখানে আমি একটা ডট দিলাম, ধরো সি হচ্ছে ওখানে, এটা হচ্ছে সি ধরো। এখন তোমাকে কি বলেছে? বিসি, তাই না? তার মানে কি বি থেকে সি তে আসতে হবে তোমাকে। বি থেকে কোথায়? সি তে আসতে হবে। আচ্ছা, বি থেকে সি তে আসার, বলো কি পাথওয়ে আছে? আমরা আগে তাহলে বি থেকে ও তে আসি, তারপরে ও থেকে কই আসবো? সি তে। এটা হয় না একটা পাথওয়ে? ইয়েস স্যার। আচ্ছা, তুমি হয়তো বলছো স্যার আপনি ডাইরেক্ট বি থেকে এই সি তেই আসেন। এ বেটা, বি থেকে সি তে আসার কোনো পাথওয়ে আছে এখানে? এ তো খাল, এখানে তো এই মানে ভৈরব নদী আছে, তুমি কেমনে যাবে এখানে? তোমাকে তো ঘুরে আসতে হবে। তাহলে বি থেকে যদি সি তে আসতে হয়,
মানে স্টার্টিং পয়েন্ট বি আর এন্ডিং পয়েন্ট সি, তাহলে এটা আমরা লিখতে পারি যে ফার্স্টে আমি বি থেকে ও তে আসবো, তারপর আমি ও থেকে সি তে আসবো। এখানে অন্য অন্য কোনো পাথওয়ে থাকলে সেটা আমরা মানে অন্য কোনো রুট থাকলে সেটা আমরা নিতে পারতাম, কিন্তু আর তো কোনো রুট নেই বি থেকে সি তে আসার জন্য, আছে কি? নেই। তো বি থেকে ও মানে হচ্ছে গিয়ে ও বি এর উল্টা, মানে ও থেকে বি এর উল্টা। হ্যাঁ, তাহলে আমি তো লিখলাম ও বি লিখলাম, তারপরে আগে দিলাম মাইনাস। মাইনাস বলতে আমি বোঝাচ্ছি উল্টা। এখানে বি থেকে ও আর এখানে ও থেকে বি, তার মানে তো উল্টা, এজন্য আমি এখানে মাইনাস দিলাম। প্লাস ও সি। আচ্ছা, ওবি মানে কত? 610। তাহলে এটা লেখো মাইনাস 610, আর ওসি হচ্ছে কে 25। এবার এই দুটোকে তাহলে অ্যাড করে দাও, তাহলে এটা আসে -6 প্লাস কে, পরেরটা আসে -10 প্লাস 25, তার মানে কত আসে এটা? কে -6, এটা আসে 15। এই তাহলে এটা হলো বিসি, বিসি বেরোলো। এখন আমাকে বলেছে বিসি এর লেন্থ হচ্ছে 25। হ্যাঁ হ্যাঁ, লেন্থ মানে ম্যাগনিটিউড। লেন্থ মানে কি বলতো, কি বলছিলাম? লেন্থ মানে হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে কিনা? আচ্ছা, একটা ভেক্টরের লেন্থ বা ম্যাগনিটিউড বের করে কিভাবে? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, দেখো আমি বলে দিই, আমি জানি তোমরা জানো, তারপর একটু বলে রাখি। ধরো একটা ভেক্টর এক্স, এক্স যদি হয় এ বি, একটা ভেক্টর এক্স যদি হয় এ বি, তাহলে ম্যাগনিটিউড অফ এক্স বা লেন্থ অফ এক্স, যার প্রেজেন্টেশন হচ্ছে এটা, এক্স হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বলছে লেন্থ অফ বিসি, তার মানে বিসি, আগে বিসি আমি লিখলাম, বি থেকে সি, বিসি এর লেন্থ ইজ ইকুয়াল টু হবে √, এখানে এ হচ্ছে কে -6, তাহলে কে -6 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 15 স্কোয়ার, এন্ড দিস ইজ ইকুয়াল টু 25। এবার এটা তোমাকে সলভ করতে হবে। প্লাস √কে আমি যদি উঠাই দিই, রুটটা ওই পাশে কি হয়ে যাবে স্কোয়ার, তাহলে কে -6 হোল স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার। এবার তুমি এই ইকুয়েশনটা সলভ করো, দেখবা যে ইকুয়েশনের ভ্যালু বের হয়ে আসবে, এখানে কে এর ভ্যালুটা বের হয়ে আসবে। স্কোয়ার কমন না যাবে না, কারণ এখানে মাঝখানে প্লাস আছে, প্লাস থাকলে এভাবে করে স্কোয়ার কমন না যাবে না, মাল্টিপ্লাই বা ডিভিশন থাকলে স্কোয়ার কমন। আচ্ছা, এখন তুমি কে ভ্যালু সলভ করলে এখানে হয়তো একটা নেগেটিভ ভ্যালু আসতে পারে, আর পজিটিভ ভ্যালু তো আসবেই। বাট তুমি কোশ্চেনে দেখো তো, ওরা ওরা বলেছে কে ইজ আ পজিটিভ কনস্ট্যান্ট, যেহেতু পজিটিভ কনস্ট্যান্ট বলেছে, তাহলে এই নেগেটিভ ভ্যালু কি নেওয়া যাবে? এটা না স্যার। যাবে না, নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে, তো মুছে দিলাম।